হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। তোমাদের সঙ্গে আমি রয়েছি সাবির। বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের সেই কি আপডেট রয়েছে। তো প্রথমে ডাব্লিউপিএসসির ওয়েবসাইটে তোমাদেরকে চলে যেতে হবে, wpsc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে স্ক্রল করে এখানে নিচে চলে আসতে হবে। তো হোয়াটস নিউ এর পাশে দেখবা নিচে আছে ভিউ অল সেকশন। তো ভিউ অলে ক্লিক করলে তোমাদের যে নোটিফিকেশনটি সে এক এক করে এখানে সব নোটিফিকেশনটি কিন্তু দেখা যাবে। তো এই নোটিফিকেশনে দেখবা 1 2 3 করে নাম্বারিং করা আছে। সিরিয়াল নাম্বারের পাশে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজ নাম্বার এখানে দেওয়া আছে। এর পাশেই পিডিএফটিতে ক্লিক করলে কিন্তু তোমার যে পিডিএফটি এই পিডিএফটি খুলে যাবে আজকের যে নোটিশটি আছে। তো এই নোটিশটা অ্যাকচুয়ালি 2024 সালে পাবলিশ করেছিল, কিন্তু তখন ওবিসি কেসের জন্য পেন্ডিং হয়েছিল অ্যাপ্লিকেশনটি। তো চলো আজকে সেই নোটিফিকেশনটি আবার 2025 সালে দিয়েছে। তো অনলাইন ফর্ম ফিল আপের ডেট কী আছে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এবং পে স্কেল কী আছে, সব কিছু একটু দেখে নেওয়া যাক এক ঝাঁকে। তো নেম অফ দ্য এক্সামিনেশন যেটা আছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2024। তো এখানে তোমাদের সর্বপ্রথম চলে যায় কোয়ালিফিকেশন। এখানে কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া সার্চ অ্যান্ড পার্সন আদার ন্যাশনাল। জুম করে নিলে সুবিধা হবে। যাই হোক, তো চলো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাইছে, এ সিটিজেন অফ ইন্ডিয়া সার্চ এ পার্সন অফ আদার ন্যাশনাল ডিক্লেয়ার এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 2 নম্বর আছে ডিগ্রি ইন ল নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি। তো any university instruction applicated the university recognize the state government or central government enrollment as the advocate in the role bar council any state union territory in India on the date of advertisement examination ability the read write speak in Bengali। কিন্তু এটাতে বাংলায় পড়তে এবং লিখতে জানতে হবে, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। আচ্ছা, এখানে দেখে নেওয়া যাক পে লেভেল। পে স্কেল তোমাদের যেটা আছে সেটা আছে এইখানে দেখে নিবা 27,700 থেকে এখানে সমস্ত তোমার পে স্কেলটা দেওয়া আছে। তারপর চলে যাওয়া কোয়ালিফিকেশন হয়ে গেছে। এজ লিমিট কি চাইছে, এজ লিমিটে তোমাদের যেটা চাওয়া হয়েছে এজ লিমিটে চাইছে নট লেস দেন 23 ইয়ার, মানে 23 বছরের নিচে কিন্তু হবে না, এবং অ্যান্ড মোর দেন 35 ইয়ার, এবং 35 বছরের উপরে কিন্তু হবে না। এখানে কিন্তু ডেটগুলো মেনশন করে দেওয়া আছে। তো 35 ইয়ার অ্যান্ড দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এক্সামিনেশন অন দ্য 7/12/2004 হিসাবে কিন্তু আই বোর্ন টু ইয়ার 8/12/1989 অ্যান্ড নট লেটার দেন 7/12/2001। এটা কিন্তু একটু দেখে নিয়ে ক্রাইটেরিয়াগুলো দেখে নিয়ে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো তারপরে দেখে নেওয়া যাক বাকি বাদ কি আছে। শুধু মেন টপিকগুলো নিয়ে আলোচনা করি, বাকি বাদ তোমরা পিডিএফটি ওপেন করে একটু দেখে নিও। এটার বিষয় হচ্ছে মেন আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যারা মানে প্রপারলি সব কিছু ঘাটে না, মেন আপডেটগুলো দেওয়ার, এবং আপডেটের মধ্যে যার যে কোয়ালিফিকেশন আছে সেই হিসাবে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে এই বিষয়ে। তো এখানে কি চেয়েছে আর আদার রিকোয়ারমেন্ট ফি, এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা থাকবে সেই অ্যাপ্লিকেশন ফিটা হবে কিন্তু 210 টাকা। 210 টাকা প্লাস সার্ভিস চার্জে অ্যাপ্লিকেবল অনলাইন মোড এসসি এসটি যেরকম ছাড় আছে অথবা চার্জ আছে সেটা ওই হিসাবে নিবি। তো নেক্সট যেটা আছে তারপরে কি আছে মেন টপিকগুলো চলে যাই। পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেট রেকর্ড এগুলো তোমরা একটু করে নিও, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নোট আছে এখানে সিরিয়াল নাম্বার টেবিলে যেটা তোমাদের দিয়ে দিচ্ছে, এখানে সিরিয়াল নাম্বার করে গ্রুপ অফ দ্য পোস্ট ডিজিগনেশন অফ দ্য পোস্ট সিভিল জজ জুনিয়র ডিভিশন অর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এখানে সব ফান্ডান্সিয়াল রিকোয়ারমেন্ট অফ দ্য পোস্ট এখানে করা আছে। তারপরে এখানে তোমার সব কিছু দেওয়া আছে। নোটিফিকেশনটা একটু এক ঝলকে দেখে নিও, কারণ সব কিছু বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এই মেন টপিকগুলো শুধু বলে দিলাম। আর তার মধ্যে আছে অনলাইন ডেট কবে চালু হচ্ছে আর কবে শেষ হচ্ছে, এই নিয়ে একটু
জানে। তো যাই হোক, এখানে ল্যাঙ্গুয়েজ ফর দ্য অ্যান্সার কি ইন দ্য মেইন এক্সামিনেশন, তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। অ্যান্সার অফ দ্য অল পেপার আর কম্পালসারি অ্যান্ড দ্য অপশনাল এক্সেপ্টেড ল্যাঙ্গুয়েজ পেপার মে উইল রাইট এদার ইন দ্য ইংলিশ ইন বেঙ্গলি। এতে তোমাদের যে এক্সামটা হবে এটা কিন্তু ইংরাজি এবং বাংলা দুটো ভার্সনেই হবে, দুটো ভার্সনেই তোমরা পরীক্ষা দিতে পারবে। তো চলে যাওয়া যাক, নেক্সট কি স্টেপ আছে মেডিকেল এক্সামিনেশনটা একটু দেখে নিবি। ভেরিফিকেশন অফ দ্য কি চাইছে এখানে অ্যান্টিডেক্ট বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, ডিডাকশন ইন মার্ক, ক্যানভিসিং, এগুলো একটু দেখে নিবি ডিসপ্লে করে। যাই হোক, তারপর আছে টাইপ ব্রেকিং প্রিন্সিপালস, কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড, ইউআরএ আছে 40%, ইডাব্লিউএস আছে 40%, ওবিসি এ অ্যান্ড বি আছে 38%, এসসি আছে তোমাদের 35, এসটি আছে 30, পিডাব্লিউডি আছে 30। এগুলো একটু এক ঝলকে কোয়ালিফিকেশন অফ দ্য স্ট্যান্ডার্ড একটু দেখে নিই। রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন তোমাদের এই টপিকে যেটা আছে, দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট called the personal test who the recommended appointment will be published provisionally subject that is a determinant of the eligible of candidate। এগুলো একটু এক ঝলকে তোমরা দেখে নিও তোমাদের কার কি ইসে আছে। আচ্ছা, যাই হোক, মেন যেটা টপিক ছিল যে কত তারিখে অ্যাপ্লিকেশন হবে এবং কত তারিখে অ্যাপ্লিকেশন ডেট ইন্ট হবে। এখানে কিন্তু তোমাদের বলছে সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে বলে দেওয়া আছে 10/10/2025 তারিখে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং ক্লোজিং ডেট যেটা আছে ওটা হচ্ছে 9/11/2025 আপ টু 3 PM, 3টার মধ্যে, কিন্তু বিকাল 3টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, 3টার মধ্যে ক্লোজিং হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন। এডিট উইন্ডো তোমাদের যেটা আছে সেটা এডিট উইন্ডোটা একটু দেখে নিবা, যাদের কোনো কিছু ভুল যদি হয়ে থাকে অ্যাপ্লিকেশনের সময় তার জন্য পরে যাতে এডিট করতে পারো, এডিট উইন্ডো ডেটটা একটু দেখে নাও। 12/11/2025 টু 18/11/2025 আপ টু 3 PM। 12/11/2025 তারিখে খুলবে এবং 18/11/2025 তারিখে কিন্তু তোমাদের এডিট উইন্ডো বন্ধ হয়ে যাবে। তো এই ডেটের আগেই তোমাদের কিন্তু যে এডিট আছে সে এডিট করতে হবে। যাই হোক, দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাক্সেস অন দ্য অ্যাপ্লিকেশন বাই লগইন দেয়ার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এডিট উইন্ডোটা খুলবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এডিট সব কিছু করতে পারবে। তো থ্যাঙ্কস বন্ধুরা, আজকেই ছিল এইটুকুই তোমাদের জানানো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য।